নমস্কার বন্ধুরা, অনিতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি নিরামিষ আলু পটলের তরকারি। এটি খেতে অনুষ্ঠান বাড়ির আলু পটলের তরকারির মতন এবং বানানো অত্যন্ত সহজ। তাহলে জেনে নেওয়া যাক এই নিরামিষ আলু পটলের তরকারির রেসিপিটা। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। আর তাতে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এগুলিকে তুলে নেব। তারপর আমি তেলে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন। তারপর এতে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকেও ভালোভাবে ভেজে নেব। আলুটা এখন ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটাকে তুলে নেব। তারপর আমি ওই তেলেই দিয়ে দিলাম একটি বড় সাইজের কাটা টমেটো। ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে। টমেটোটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম আদা বাটা। তারপর এটিকে খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা জল ব্যবহার করেছিলাম। তারপর এতে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ এবং স্বাদমতো নুন। তারপর অল্প জল দিয়ে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দিলাম ভেজে রাখা পটল। তারপর আবারও এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। কিছুক্ষণ কষাবার পর এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি আরও একটু জল ব্যবহার করেছিলাম। তারপর এটিকে ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আলু পটল সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। তারপর চিনিটাকে খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট মেশাবার পর আমি এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপর গরম মশলাটিকে মিশিয়ে ভালোভাবে 2-3 মিনিট রান্না করার পরই আমাদের রেডি নিরামিষ আলু পটলের তরকারি। এটি খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা কিছু উপকরণই দিয়েই তৈরি করা যায়, কিন্তু এটি খেতে একেবারেই অনুষ্ঠান বাড়ির আলু পটলের তরকারির মতন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।